তো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অনেক অন্যরকম টপিকে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে তোমার গাড়ির টায়ার কখনো পাঞ্চার হয়ে গেলে তুমি সেটা কী করে গাড়ির টুলসের মাধ্যমেই টায়ারটাকে রিপ্লেস করে স্টেপনির সঙ্গে স্টেপনিটাকে এখানে ইউজ করতে পারবে একটা পাঞ্চার শপে নিয়ে যাওয়া অবধি। তো অনেক যারা নতুন নতুন ড্রাইভিং শিখেছে বা সবে সবে গাড়ি কিনেছে, তো তাদের এই জিনিসটা জানা না কোথায় জ্যাক ওঠাতে হয়, আর তারা ভয়ও পায় যে অন্য কোথাও ওঠাতে চেসিস যদি কিছু হয় বা সামথিং। তো এই জন্যে আমি ভাবলাম আজকে এই ভিডিওটা করে দিই যে একটা গাড়ির টায়ার পাল্টানোর বেসিক রুলসগুলো কী হয়। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই বোর্ডটা খুলে নিচ্ছি। তো সমস্ত টুলস হচ্ছে এই ব্যাগেই থাকে। আর এবার তোমাদেরকে টায়ারটা বার করে দেখি। তো ফার্স্টে টুলসগুলো বার করে নিই। আর টায়ারের কাছে নিয়ে চলে গেলাম। টায়ারটা বার করি। গাইস, এইটা হচ্ছে স্টেপনি টায়ার, আর এতে এইরকম একটা বোল্ট টাইট করা থাকে, হ্যাঁ, যাতে কিনা গাড়ি যখন একটু গাড়িটা বা কিছুতে যাবে তখন এটা যাতে বারবার উঁচু নিচু হয়ে আওয়াজ না করে। তো এটাকে আগে খুলতে হয়। আর এখনও বেশিরভাগ গাড়িতেই স্টিল রিম আছে স্টেপনিতে, খুব কম গাড়িতেই অ্যালয় আসে। এটা অ্যাকচুয়ালি কোম্পানির কস্ট কাটিং। তো এই যে টায়ার, এই যে এটাকে এবার চালিয়ে লাগেনি তো দেখবো, ওখানে এটাকে আমি ওয়াশ করবো, গাড়িতে একটু নোংরা হয়ে আছে, তো এটা আমি বুঝে উঠতে পারিনি। তো আমি এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে গাড়ির টায়ার চেঞ্জ করতে হয়। চলো, তো ফার্স্টে এই ব্যাগটা খুলে দিচ্ছি, দেখাই তোমাদের কী কী বার করতে হবে অ্যাকচুয়ালি। এইটাকে বলা হয় জ্যাক, আর টায়ার খুলতে লাগে এই দুটো টুল। ঠিক আছে, ব্যাগটাকে সাইড করে নিলাম। আর এবার যেটা করব, আমরা এই হুইল কভারের মানে অ্যালয়ের নাট কভারটাকে খুলে নেব। একটু টাইট হয়, হ্যাঁ, তার জন্য খুব সাবধানে খুলবে, একটা ভেঙে গেলে একটা লুজ পাওয়া যায় না। তো আগে কেউ কিন্তু জ্যাকে ওঠাবে না, আগে এই বেসিক কাজগুলো একটু করে নেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 চারটে টায়ার, আর এদের তো এইগুলো কোম্পানির থেকে যখন লাগানো থাকে তখন একটু টাইট করা থাকে, পরে যখন খোলা হয় তখন লুজ হয়ে যায়। তো এটা হাত দিয়ে না খুললে এরকম বাবা আরেক জায়গায় লাগিয়ে দিই। এবার এই নাটের এখানে একটা জায়গা করা থাকে, তো সেই অনুসারে এখানে লাগাতে হবে। আগে দেখে নিতে হবে টাইট আছে কিনা। তারপর আমার এটা পুরো খুলতে হবে না, শুধু একটু লুজ করে নিতে হবে, কারণটা আমি পরে বলছি। চেক করে দিতে হবে, এটা আমি ফার্স্টে করিনি, তারপর দাঁড়িয়ে
তারপর আবার এখানে সাইজ দেখে দুপাশে চেক করে নিয়েছি। তো এইটুকু লুজ করে নেবে। আর এই যে প্রত্যেকটা কিন্তু ঘোরার পজিশনে আছে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হয়। তো এইখানে ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া থাকে কোথায় কোথায় দিতে হয়। আর এখানে না এক এক ধরনের গাড়িতে এক এক রকমের জ্যাক হয়, এটাও কিন্তু নোট করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো নাট, এই দুটো নাট চেসিসের, আর এই মাঝখানে যেটা সেটা যাবে এর মধ্যে। ক্যামেরাটি ডাল হয়ে গেছে বুঝতে পারছি। আর সবসময় এটা দেখবে যে এই পাশে যে দুপাশ হয়, এই পাশটা যেন বাইরে দিকে থাকে, সেটা তোমরা লেফট করো আর রাইট করো। তো এখানে আমি এই যে দেখো ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এটা যখন উঁচু করতে হবে তখন লেফট টু রাইট ক্লকওয়াইজ ঘোরাবে। দাঁড়াও, এই যে একদম টাইট হয়ে গেল, হাত দিয়ে আগে টাইট করে নেবে। তারপর কি করবে, এইটা দিয়ে যেটা দিয়ে আমরা হুইল ক্যাপটা খুলেছিলাম, নাট ক্যাপটা খুলেছিলাম, ওইটাকে এইভাবে নিতে হবে। আর এই টুলটার, আমার অ্যাকচুয়ালি টুলগুলোর নাম জানা নেই, তো তোমরা যদি কেউ এইগুলো আগেও করে থাকো আর এদের নাম জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার গাড়ির টায়ার পাঞ্চার না, তাও তোমাদের জন্য ভিডিও করার জন্য এইটা করছি। তো অবশ্যই একটু লাইক করে দিও, এতে মোটিভেশন আসে। এই যে এবার আবার ক্যামেরা ওখানে চলে যাবে। জানি না, আমি দেখা যাচ্ছি না, এবার চেক করে নিই। দেখা যাচ্ছে না। তো চলো আস, এইটা এরকম ভাবে বাদিক থেকে ডান দিকে ক্লকওয়াইজ ঘোরাতে, যতক্ষণ না গাড়ি একটা ভালো হাইট অব্দি উঠে না। ফার্স্ট টাইম করলে একটু কিন্তু অসুবিধা হবে ঘোরাতে, আমি বুঝতে পারছি। এটা এখানের অ্যাঙ্গেলটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমাদের গাড়ি টায়ার পাঞ্চার থাকলে কী করবে আমি সেটা বলে দিচ্ছি। আগেটা একটু উঁচু করে নিই যাতে টায়ার ঘুরতে পারে, আর মাঝে মধ্যে একটু চেক করে নেবে কতটা উঁচু হয়েছে, যে টায়ার ঘুরতে পারবে কিনা। সাসপেনশন অলরেডি উঁচু হয়েছে, আরও হবে উঁচু। আরও উঁচু হবে। দেখা গেল তুমি অনেকটা উঁচু করে ফেললে আর অতটা লাগেও না। আর কি হয়
তো আমি আমাকে দেখিনি ভুলটা কী করছি। এই দুটো নাট দেখা যাচ্ছে, এর মধ্যে থাকে, আর আমি একদম উল্টো করে ফেলেছি। তো এটাকে ঠিক করে নিই। তো গাইস, এখানে আমি কিন্তু টায়ার পুরো হাওয়ায় তুলে দিয়েছি। তো তোমাদের যদি টায়ার পাঞ্চার থাকে তাহলে তো নিশ্চয়ই ফ্ল্যাট হয়ে যাবে। তো আগের থেকে একটু বেশি তুলে নেবে, যাতে যখন হাওয়া ভরা স্টেপ নেবে তখন আর উঁচু না করতে হয়। তো দেরি না করে এটাকে বার করে নিই, আবার রেখে দিই। এবার দেখে নিই ঠিক আছে। তো এবার আমাদের লাগবে এই টুলটা, শুধু ওটা থাক। তো এটা দিয়ে আমরা এখন পুরো নাটগুলোকে বের করে নেব। এই একটা, এবার 4টে বার করে নেব। হাত দিয়েও বেরিয়ে যায়, এটা দিয়ে বের করতে হবে, একটু ভালো লুজ করে নেবে এটা দিয়ে, তাহলে হবে। আর জ্যাকে ওঠানোর আগে কিন্তু ওই দাঁড়িয়ে যেই লুজ করতে হয় সেটা করে নেবে, নাহলে কিন্তু পরে আবার জ্যাক নামিয়ে করতে হবে, নাহলে কিন্তু সব শেষ। কারণ তুমি একটা কিছুর উপর গাড়ি যখন দাঁড় করিয়ে নিয়েছো, তারপর তুমি তোমার ওয়েট দিলে সমস্যা তো হবেই। আর মেক শিওর যখন তুমি টায়ার চেঞ্জ করছো গাড়ি যেন কেউ বসে না থাকে, আর টায়ার সবসময় স্ট্রেট করে বার করবে, এতে তোমারই সুবিধা হবে। এই ফার্স্ট স্টেজে একটুখানি টাইট থাকে, এটা 1-2 রাউন্ড ঘোরালেই। তো এই লাস্ট রাউন্ড যখনই খুলছি গাড়ি কিন্তু অটোমেটিকলি টায়ার বার করে দিয়েছে, আমার বেশি খাটতে হয়নি লাস্ট রাউন্ড। তো যেরকম ভাবে এবার এইটাকে সরিয়ে দিয়ে তোমার হুইল বাইরে। তো দেখতেই পাচ্ছি আমাদের ডিস্ট্রিবিউটার, এটা ঘুরে না, এইভাবে ঘোরাতে। এটাকে আবার নতুন স্টেপনি লাগানোর পালা। তো আমি স্টেপনি লাগানোর সময় তোমাদের দেখাবো। তো গাইজ, আমি এখানে অ্যালয়টা বাইরে বার করে রেখে দিয়েছি, আমার এটা একটু কাজ আছে। তো এতে কী করবো সেটাও তোমরা নেক্সট ভিডিওতে দেখে নেবে। আর এখানে আমি লাগানো হয়েও গেছে। তো সেম প্রসেসেই এটা অ্যাকচুয়ালি রিপিট হয়, শুধু অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে যায় সব কিছু। হ্যাঁ, আগে যখন আমরা মানে অ্যান্টি ক্লক ওয়াইজ টায়ার খুলেছি, তো ক্লক ওয়াইজ নাট টাইট করতে হয়, যে একটা অ্যান্টি ক্লক ওয়াইজ ডাউন করতে হয়। তো তাও যদি তোমরা চাও যে আমি কী করে নামাতে হয় সেই ভিডিওটাও বানাই, তো স্টে টিউনড। কারণ এই অ্যালয়টা যখন লাগাবো এটা নেক্সট লুকে তোমরা অনেকে হয়তো বুঝেও গেছো কি। তো এখন আমি রিভিল করছি না, সেটার জন্য তোমাদেরকে দেখতে হবে ভিডিও। তো নেক্সট ভিডিওটা খুবই ভালো আসবে। আর তোমরা যদি চাও যে কীভাবে নামাতে হয় সেটাও দেখতে, তাহলে আমায় কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আনবো। কারণ 4টে অ্যালয় প্রত্যেকটা এক একবার করে করে খুলবে। তো স্টে টিউনড ফর দ্যাট। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।